ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করি এবং বাংলা ভাষায় ও ইংরেজি ভাষায় আলাদা আলাদা পর্ব বা এপিসোড করে অর্থ উপস্থাপন করি। বাংলা ভাষ্যে বা বাংলা ভাষায় আজকে আমরা 127 নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই 127 নম্বর পর্বে আমরা পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বনি ইসরাইল এর 31 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত উপস্থাপন করব ইনশাআল্লাহ এবং তার বাংলা অর্থ। যে কিতাব থেকে তেলাওয়াত করছি এবং বাংলা অর্থ উপস্থাপন করছি সেটি হচ্ছে আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃকৃত পবিত্র কোরআনের অনুবাদ নাম কানজুল ঈমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃকৃত পবিত্র কোরআনের একটি তাফসীর যেটির নাম নুরুল ইরফান, এই উভয়ের সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আজকে তারিখ হলো সেপ্টেম্বর মাসের 30 তারিখ 2025 খ্রিস্টাব্দ, আশ্বিন মাসের 15 তারিখ 1432 বাংলা এবং চাঁদ দেখার হিসাবে উপর নির্ভর করে বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক রবিউল সানি মাসের 7 তারিখ 1447 হিজরি। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করছি। আজকের আলোচনায় এই 10টি আয়াতের আলোচনায় থাকবে কিছু নিষেধাজ্ঞা এবং কিছু আজ্ঞা, আদেশ, কিছু নিষেধাজ্ঞা, কিছু ইতিবাচক আজ্ঞা। এ কথাগুলো পবিত্র কোরআনে স্পেসিফিক্যালি আছে, সেহেতু আমরা মনোযোগ দিয়ে যদি অনুসরণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ, আমরা মনে করি, আশা করি। আউযু বিল্লাহ, দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সূরা বনি ইসরাইল সম্বন্ধে আমরা প্রথম পর্বে 122 নম্বর পর্বে এবং এই পর্বের ঠিক আগে 126 নম্বর পর্বে কিছু সূচনা বক্তব্য রেখেছি। যদি সম্ভব হয় সেটা শুনে নেবেন, দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রুম ওয়া আহসানু তাওয়িলা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা
ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতলুকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা আফা আসফাকুম রাব্বুকুম বিল বানিনা ওয়াত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসা ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আমরা বাংলা অর্থ উপস্থাপন করছি। আয়াত 31 থেকে সূরা বনী ইসরাঈল। এবং আপন সন্তানদেরকে হত্যা করো না দারিদ্র্যের ভয়ে, আমি তাদেরকেও রিজিক দেব এবং তোমাদেরকেও। নিশ্চয়ই তাদের হত্যা করা মহাপাপ। আয়াত 32 সূরা বনী ইসরাঈল। এবং অবৈধ যৌন সম্ভোগের দিকে যেও না, নিশ্চয়ই সেটা অশ্লীলতা এবং অত্যন্ত নিকৃষ্ট পথ। আরবি আয়াত হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আয়াত 33 অর্থাৎ এবং কোনো প্রাণকে যেটার সম্মান আল্লাহ রেখেছেন অন্যায়ভাবে হত্যা করো না, এবং যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তবে নিশ্চয়ই আমি তার উত্তরাধিকারীকে অধিকার দিয়েছি, অতঃপর সে যেন হত্যার ব্যাপারে সীমা অতিক্রম না করে, অবশ্যই তাকে সাহায্য করা হবে। আয়াত 32 টিকায় লেখা আছে, অর্থাৎ জিনার উপকরণাদি থেকেও বাঁচতে থাকো। কুউদ্দেশ্যে দৃষ্টিপাত, পরনারীর সাথে একাকিত্ব, নারীর পর্দাহীনতা ইত্যাদি সবই হারাম। জ্বরকে রুখার জন্য সর্দিকে রুখো, মহামারী থেকে বাঁচার জন্য ইঁদুর নিধন করো। পর্দা ফরজ হওয়া, গান বাদ্য হারাম হওয়া, দৃষ্টিকে নিচের দিকে রাখার নির্দেশ, এই সবই জিনাকে রোখার জন্য। এটাও বোঝা গেল যে জিনা হত্যা অপেক্ষা মন্দ অপরাধ, কেননা হত্যার শাস্তি হত্যা, কিন্তু জিনার শাস্তি হচ্ছে কঙ্কর নিক্ষেপ করতে করতে হত্যা করা, কেননা জিনা গুনাহ, বেহায়াপনাও এবং মানুষের বংশ খারাপ করে। এবং কিসাস হচ্ছে বান্দার হক। ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। কিসাস হচ্ছে বান্দার হক। যদি নিহতের উত্তরসূরি চায় তবে ক্ষমা করে দিতে পারবে। একথাও বোঝা গেল যে নিহতের ওলি বা উত্তরসূরি না, অর্থাৎ হত্যাকারীকে মুসলা, নাক কান ইত্যাদি কেটে হত্যা করবে, নাকি হত্যা ব্যতীত অন্য কাউকে হত্যা করবে, হত্যাকারী ব্যতীত অন্য কাউকে হত্যা করবে। এ কথা জরুরি নয় যে নিহতের হত্যার ধরন একই হবে, বরং হত্যাকারীকে তলোয়ার দ্বারা হত্যা করা হবে যদিও সে অন্য পন্থায় হত্যা করে থাকে। উদাহরণস্বরূপ আয়াত 34, এবং এতিমের সম্পত্তির নিকটবর্তী হইও না, কিন্তু ওই পন্থায় যা সর্বাপেক্ষা উত্তম, অর্থাৎ সর্বাপেক্ষা উত্তম পন্থা ব্যতীত এতিমের সম্পত্তির নিকটবর্তী হইও না, যতদিন না সে আপন যৌবনে পদার্পণ করে, অর্থাৎ বালেগ হয়। এবং অঙ্গীকার পূরণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। 12 বছর থেকে 18 বছর বয়স থাক, 18-র উপরে গেলে বালেককে এতিম বলা যায় না। এখানে একটা কথা টিকায় লেখা আছে, অর্থাৎ তিনি নিজের বিষয়বস্তুর
যত্ন নিতে পারার মতো ম্যাচিওর বাবা হয়েছেন, বোধ সম্পন্ন হয়েছেন। আয়াত 35, এবং ওজন করলে পূর্ণ মাপে ওজন করো এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো, এটা উত্তম এবং এর পরিণাম উৎকৃষ্ট। আয়াত 36, এবং ওই কথার পিছনে পড়ো না যার সম্বন্ধে তোমার জ্ঞান নেই, নিশ্চয়ই কান, চোখ ও হৃদয় এগুলোর প্রত্যেকটা সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। এটিকা হচ্ছে জ্ঞান ব্যতীত ফতোয়া দেওয়া, মাসাইল বর্ণনা করা হারাম, কারণ এটাও এই আয়াতের আওতায় পড়ে। মনের মন্দ ইচ্ছা অথবা মন্দ আকিদার উপর পাকড়াও করা হবে। মনের কুপ্ররোচনা অনিচ্ছাকৃতভাবে আসলে তা মাফ, ওই অর্থাৎ জাহেরি ও বাতিনি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কিয়ামতে প্রশ্ন করা হবে, তোমরা সেগুলো অবৈধ কাজে লাগাও নাই তো। আয়াত 36, এবং ভূপৃষ্ঠে অহংকার করে বিচরণ করো না, নিশ্চয়ই কখনো তুমি ভূপৃষ্ঠকে বিদর্ণ করতে পারবে না, কখনো উচ্চতার মধ্যে পর্বত প্রমাণ হতে পারবে না। আয়াত 38, এ যা কিছু গত হয়েছে তন্মধ্যে মন্দ বিষয় তোমার রবের নিকট অপছন্দকারী। কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এবং 39 নম্বর আয়াত, এটা ওই ওহীসমূহের অন্তর্ভুক্ত যেগুলো আপনার রব আপনার প্রতি প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, এটা ওই ওহীসমূহের অন্তর্ভুক্ত যেগুলো আপনার রব আপনার প্রতি প্রেরণ করেছেন, হিকমতের বাণীসমূহ। এবং হে শ্রোতা, আল্লাহর সাথে অন্য খোদা স্থির করো না, যে কারণে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে, নিন্দিত হয়ে ধাক্কা খেতে খেতে। এবং আল্লাহর সাথে অন্য খোদা স্থির করো না, এই সতর্কবাণী, এই নিষেধাজ্ঞা বহুবার এসছে। আয়াত 40, তোমাদের রব কি তোমাদের পুত্র সন্তান নির্বাচিত করে দিয়েছেন এবং নিজের জন্য ফিরিস্তাকুল থেকে কন্যা গ্রহণ করেছেন? নিশ্চয়ই তোমরা বড় কথা বলে থাকো। অর্থাৎ কিনা আরবের মুশরিকগণ ফেরেশতাদেরকে মহান রবের কন্যা বলতো। তাদের এই ধারণা খণ্ডনের জন্য এই আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে, যেখানে ইরশাদ হয়েছে, হে হতভাগারা, নিজেদের জন্য কন্যা সন্তান পছন্দ করছো না আর আল্লাহর জন্য কন্যা সন্তানদের সাব্যস্ত করছো। এখন থেকে 2-1 পর্বে আগে আমরা আলোচনা করেছি কন্যা সন্তানের সুসংবাদ দিলে তারা কি কি করত এই আরবের জালিমগণ। আজকের আলোচনা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।